আমি বলি যত দোষ সিপিআইএম ঘোষ, যত দোষ বামফ্রন্ট ঘোষ। মালদার ঘটনার পর গতকালও বিভিন্ন চ্যানেলে মিডিয়ায় তৃণমূলের নেতারা, বিদ্যাসাগরের ঘটনার পর তৃণমূলের নেতারা যা হচ্ছে বলে সিপিআইএম। আমি আপনাদের বলছি, বিদ্যাসাগর কলোনিতে এখানে যারা আমাদের মিটিং শুনছেন, দয়া করে এপাড়ার তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাকে জিজ্ঞাসা করবেন না আপনার বয়স কত। তৃণমূলের নেতাদের দেখা হলে জিজ্ঞাসা করবেন না দাদা আপনার বয়স কত। যদি জিজ্ঞাসা করেন বলবে 34 বছর। যে তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করেন যে ভারতবর্ষ কতদিন স্বাধীন হয়েছে, যে জিজ্ঞাসা করেন বলবে 34 বছর। কি করছেন এসব? কাকে বোকা বানাচ্ছে? গার্ডেন বিচের ঘটনা, বিদ্যাসাগরের ঘটনা, কলকাতা শহরে এখন সবচেয়ে বড় রোজগার হচ্ছে চুবাই, চুন, বালি, ইট সাপ্লাই, সিন্ডিকেটের বাহিনী। আমি মজা করে বলি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো সিন্ডিকেটের তৃণমূল, চুবাইয়ের তৃণমূল, কাটমানির তৃণমূল। যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই। মালদার ঘটনার পর তৃণমূলের নেতাকে এনসিসি বললের জন্য বিরোধীরা দায়ী। আর মালদার বড় নেতা বাবলা, এখানে আশেপাশে ফ্ল্যাট আছে, অনেক ফ্ল্যাট আছে কলকাতায়, একদিনে নাকি 15টা ফ্ল্যাট কিনেছে, সেও চোর। আমার মনে পড়ে যাচ্ছে 2012 সালের ঘটনা। আজকে বৃথা এখানে উপস্থিত নেই তার পারিবারিক কারণে। ভাবলে গা শিহরিত হয়ে ওঠে। 2012 সাল বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে গেছে, শ্রমজীবী মানুষের জন্য মিছিল হচ্ছে বর্ধমানের দেওয়ানদিঘিতে। সেই মিছিলের শেষে হাঁটছেন পার্টির নেতা, বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, প্রাক্তন বিধায়ক প্রদীপ দা। হাঁটছেন কে? কমল গায়েন, বর্ষিয়ান নেতা, এই নিরঞ্জন দাদের বয়সী নেতা। ইট দিয়ে থেতলে মারলেন পশ্চিম বাংলার কিছু মানুষ। সিপিআইএম কে মারা হচ্ছে বলে হাততালি দিয়েছিলেন। আমরা তখন বলেছিলাম কাক কাকের মাংস খায় না, অপেক্ষা করুন, তৃণমূলের মাংস খাবে, ছিঁড়ে খুবলে খাবে তৃণমূলের মাংস। মালদা জেলার নাম পাল্টে গেছে, এখন আর তৃণমূলের সৌজন্যে মালদা নেই, এখন মালদার নাম হয়েছে মাল দেয় আর মাল নেয়। বাবলা মাল পাঠাতো কালীঘাটে, তাই বাবলা মারা যাওয়ার পর মুখ্যমন্ত্রী টুইট করেছে গতকাল যারা মারা গেছে তারা মাল কালীঘাটে পাঠাতো না। তাই মুখ্যমন্ত্রী টুইট করার কথা মনে নেই। মুখ্যমন্ত্রী বোধহয় সংক্রান্তিতে পিঠে খাচ্ছিলেন, হ্যাঁ, রবিকে নিয়ে, বাকিদের নিয়ে পিঠে খাচ্ছিলেন বোধহয়। যা হচ্ছে বলছে সিপিআইএম। আমি আপনাদের বলছি 2011 সাল আমাদের সরকার চলে গেছে। 2011 সালের শেষের দিকে মালদায় একসাথে 9 জন প্রসূতির মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজে। রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেল ওখানে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বললেন যে প্রসূতিরা মারা গেছে তারা কনসিভ করেছিল বামফ্রন্ট সরকারের সময়। এরপর তো এটা বলা বাকি আছে যে প্রমোটার এই বাড়ি করেছেন আর মিতালিকে টাকা দিয়েছেন, মিতালি টাকা কালীঘাটে পাঠিয়েছে। এরপর এটা বলুন যে সেই প্রমোটারের জন্ম হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। যারা তৃণমূলকে মারছেন, যে মরছে আর যে মারছে, সবার জন্ম হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। কাকে মিথ্যে কথা বলছেন? কাকে ভুল বোঝাচ্ছে? আছে নাকি মাইকের আওয়াজ কার কাছে পৌঁছাচ্ছে নাকি? ছোট নেতা, মাঝারি নেতা, কুচো নেতা, চুবাইয়ের নেতা মানে চুন সাপ্লাইয়ের নেতা, সিন্ডিকেটের নেতা, কাটমানির নেতা, কার কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে নাকি? আপনিও পার পাবেন না। নির্বাচনে আপনি জিততে পারেন। আমি আমাকে শুরুতে বলেছি এটা কোনো নির্বাচনের সভা নয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেলে কি হতে পারে? তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেলে কলকাতা শহরের 10,000 পুকুর বুঝিয়েছে ওরা। নির্বিচারে কলকাতার পরিবেশকে নষ্ট করছে ওরা, শুধু আমদানির জন্য, শুধু টাকা কামানোর জন্য। স্কোয়ার ফুটে টাকা কামাই। আমরা বলছি না, বেহালা পশ্চিমের কাউন্সিলর বলছে আমি 80 টাকা করে নেবো স্কোয়ার ফিট। পাশের কাউন্সিলর বাচ্চুরা কত 150 টাকা করে নেয়। আমি বলছি না, তৃণমূলের কাউন্সিলর বলছে। সিএসসি তে চুরির ঘটনা ঘটেছে, গতকাল সামনে আসছে, আগামী দিনে সামনে আসবে। পার্থ চ্যাটার্জি জেলে, তার ডান হাত 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার ছেলে সিএসসি তে কাজ করে, সেখান থেকে নাকি লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে চুরি করার জন্য বিদ্যাসাগর কলোনিতে বহু মানুষ আছেন, পশ্চিম বাংলায় বহু মানুষ আছেন, বহু গরিব মানুষ, বহু প্রান্তিক মানুষ, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। বহু তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো অসৎ নয়, চোর নয়, লুম্পেন নয়। আমরা বলছি না কথা সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা খারাপ। তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেন খারাপ না, হতে পারে না।
কিন্তু একথা আমরা বলছি, সব তৃণমূল কংগ্রেসরা চোর নয়, কিন্তু সব সমাজ বিরোধীদের ওপর মাথার ওপর তৃণমূল কংগ্রেসের ছাতা। পশ্চিমবাংলায় যত সমাজ বিরোধী, যত চোর, যত গরু পাচারকারী, যত কাটমানিখোর, যত সিন্ডিকেটের বাহিনী, সবার মাথায় তৃণমূল কংগ্রেসের ছাতা। কোন দিকে নিয়ে যাচ্ছেন পশ্চিমবাংলাকে? আপনি ভাবতে পেরেছেন? তৃণমূলের জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধি গিয়ে হাত কাটা ধুলো, কান কাটা ভুলোরা তৃণমূলের জনপ্রতিনিধিকে ইট দিয়ে থেতলে মারছেন রাস্তায় ফেলে। তার 10 দিন আগে গুলি করে মেরেছেন। পুলিশ সুপার সে কি বলছে? বলছে যে মারা গেছে তার ডেড বডি থেকে বুলেট খুঁজে পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের পুলিশ মৃতদেহ থেকে বুলেট খোঁজে, রাজ্যের দুষ্কৃতীদের খোঁজে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তৃণমূলের তবলা, নেওটা তবলা মারা যাওয়ার পর বললো এসপি অপদার্থ। আজকে অব্দি এসপি চেয়ারে কেন? কেন আজকে অব্দি এসপি চেয়ারে, মালদার এসপি চেয়ারে কেন? ববি হাকিমকে জবাব দিতে হবে। বিদ্যাসাগর কলোনিতে এসে মিতালি ব্যানার্জির সাথে, কাটমানির মিতালি আমরা জানি, প্রমোটারের মিতালি আমরা জানি, সিন্ডিকেটের মিতালি আমরা জানি। মিতালি ব্যানার্জির সাথে মানুষের মিতালি নেই, সিন্ডিকেটের মিতালি, প্রমোটারের মিতালি, সুবাইয়ের মিতালি, স্কোয়ার ফুটের মিতালি। আর তাই যখন কাউন্সিলর ছিলেন তখন এই বাড়ি, শুধু এই বাড়ি নয়, বহু জায়গায় তৃণমূলের নেতারা, তৃণমূলের নেতাদের সিন্ডিকেট, যেরকম ওই যে স্যালাইন, ভেজাল স্যালাইন বলছে না, বলছেন না আপনারা ভেজাল স্যালাইন? কিসের ভেজাল স্যালাইন? কিসের ভেজাল ওষুধ? ভেজাল মুখ্যমন্ত্রী, ভেজাল সরকার, ভেজাল সরকার আর ভেজাল মুখ্যমন্ত্রী বলে পশ্চিমবাংলার এই অবস্থা। দেখবেন, আবার বললাম যে কথা বলে শেষ করবো, যেখানে দেখবে চাই উড়াইয়া দেখো তাই। ওই যে ভেজাল সেলাইনের কোম্পানি, ওটা হাকিম কেমিক্যালসের কোম্পানি, ববি হাকিমের কোম্পানি। তৃণমূলের নেতারা অন্য রাজ্যে যে ওষুধ ব্যান্ড হয়ে গেছে, যে সেলাইন ব্যান্ড হয়ে গেছে, কালো তালিকায় চলে গেছে। রুগী কল্যাণ সমিতির নামে, রুগী কাটমানি সমিতির নামে তা হচ্ছে, চালানো হচ্ছে। যেখানে আপনি যা দেখছেন সব ভাগ 75-25 কালীঘাটে হচ্ছে পৌঁছেছে। আজকে একটা টোকেন পথসভা আমরা করছি। সকালে আপনারা আন্দোলন করেছেন, কালকের ঘটনার পর থেকে বিদ্যাসাগর কলোনিতে বামপন্থীরা তারা রাস্তায় নেমেছে। এটা বামপন্থীদের ব্যাপার না। বিদ্যাসাগর কলোনিতে তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেন, যারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি চান না, তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটেন, তৃণমূল কংগ্রেসের মিছিলে যান, এরপর বাড়ির ছেলেটা বলবে বাবা তুমি কাটমানির পার্টি করো, বাবা তুমি দুর্নীতির পার্টি করো, বাবা তুমি সিন্ডিকেটের পার্টি করো। এরপর আপনার ছেলেমেয়েরা বলবে। এই লড়াই বিদ্যাসাগর কলোনির শুধু বামপন্থীদের লড়াই না, বিদ্যাসাগর কলোনির আপামর জনগণের লড়াই। কথা কি? কথা এক, মিতালি ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে, অপসারণ করতে হবে। ববি হাকিমকে এসে জবাব দিতে হবে মিতালির থেকে কত পার্সেন্ট নিয়েছেন। যারা বাড়ি কিনলো, যারা ফ্ল্যাটটা কিনলো প্রমোটারের কাছ থেকে, তাদের সরকারি ভাবে ফ্ল্যাটের পয়সা, কর্পোরেশনের টাকা ফেরত দিতে হবে। আর তৃণমূলের নেতারা কত টাকা কাটমানি খেয়েছিলেন তা হচ্ছে ফেরত দিতে হবে। আর প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাই কলকাতা পুলিশকে, যদি মেরুদণ্ড থাকে, যদি শিরদাঁড়া থাকে, তাহলে মিতালি ব্যানার্জিকে গ্রেপ্তার করুন। আজকে এই ঘটনার পেছনে যদি মিতালি ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারেন, তাহলে গোটা কলকাতায়, গোটা বাংলায় যারা সিন্ডিকেট রাজ কায়েম করেছে তাদের বিরুদ্ধে আপনি একটা প্রতিবাদ করবেন। শুধু একটাই কথা বলছি, বিরোধী নেতা আছে, বিরোধী দল বাংলায় কেউ নেই। এক দল তৃণমূল, আরেক দল হচ্ছে প্রাক্তন তৃণমূল। তৃণমূল আর প্রাক্তন তৃণমূল, প্রাক্তন তৃণমূল মানে বিজেপি, আর তৃণমূল, তৃণমূল বিজেপির সেটিং। আজকে বালু ছাড়া পেয়েছে, সেটিং আছে বাইরে, তাই চোর এবং চোরের মাথারা বাইরে। বিজেপি তৃণমূল বাইনারি ভেঙে, সেটিং ভেঙে বিদ্যাসাগর কলোনির আপামর মানুষ যে রাজনীতি করেন রাস্তায় নামুন, আমরা পেছনে থাকবো নির্দিষ্টভাবে। আপনাদের দাবি আদায়, আন্দোলন আর দুর্নীতির বিরুদ্ধে কথা। ধন্যবাদ, নমস্কার।